বলছে মা গো আমার মা নেই বাবা নেই, যদি পারো মা আমাকে একটু খাবার দিয়ে দাও মা। যেমনই বাচ্চাটাই কথা বলা ফাতেমা ভাবছেন আল্লাহ আমি সন্তানকে খাবার দেব না আমার দোনো বেটাকে খাবার দেব। ফাতেমা কান্দে। কিন্তু দোনো ছেলে ইমাম হাসান হোসেন পেটে হাত দিয়ে বাচ্চাটার দিকে দেখছে। বাচ্চাটা বলছেন মা তোমার কি বিশ্বাস হয় না মা আমি খেয়েছি কিনা বিশ্বাস হয়নি মা। জামাটা তুলে দেখাচ্ছে ছোট্ট শিশু বাচ্চা, ইয়াতিম বাচ্চা। মা ফাতেমা দেখছেন বাচ্চাটার পেটের দিকে, মনে হচ্ছে 1 মাস থেকে দানা পানি খাই। বাচ্চাটা বলছে মা গো ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আজকে তোমার কাছে এসেছি আমাকে ঘুরিয়ে দিও না। মা ফাতেমাতুজ জাহরা এত দান করেছেন বাবা, সমস্ত কিছু দান করে দিতেন, বাড়িতে খাওয়ার পর্যন্ত কিছু থাকতো না। তো ফাতেমাতুজ জাহরা দুটো বাচ্চা ছোট্ট ছোট ইমাম হাসান হোসাইন চিন্তা করছেন আল্লাহ গো আমার বাড়িতে তো খাবার নেই। নবী নন্দিনী ফাতেমা একটু ধ্যান দিন, নবী নন্দিনী ফাতেমার বাড়িতে খাবার নেই, বলছেন আল্লাহ গো আমার বাড়িতে খাবার নেই, তো এই দিনটা এমনিতে কেন নষ্ট করব, আমি এই দিনটাতে নফল রোজা থেকে যাব। এই দাঁড়াও। মা ফাতেমাতুজ জাহরা সকাল টাইমে ভোরের টাইমে যে মতো আমরা রোজা করি, বাবা গো ভোরের টাইমে পানি পান করে ফাতেমাতুজ জাহরা রোজা থেকে গেলেন পানি পান করে। সকাল হইল দুপুর হইল, তো দোনো বেটাকে তো খাবার দিতে হবে, ছোট্ট ছোট্ট ছেলে। মা ফাতেমাতুজ জাহরার বাড়িতে খাবার নেই, পার্শ্বের বাড়ি থেকে কিছু আটা ধার নিয়ে আসলেন বাবা। ওই আটা থেকে মাত্র 2টা রুটি তৈরি করেছেন বাবা, আর 2টা রুটি তৈরি করে টুকরো টুকরো করে দোনো ছেলের মুখে দিচ্ছেন বাবা। তবে একটা কথা, ইমাম হোসেনের একটা অভ্যাস ছিল, মা যখন খাবার নিয়ে ইমাম হোসেনের মুখে দিত, ইমাম হোসেন ওই নিজের মুখ থেকে খাবার টেনে মায়ের মুখে দিয়ে দিত। সুবহানাল্লাহ। বাচ্চাকালে কিছু কিছু বাচ্চারাকে দেখবেন যখন বাবা বা মা যখন সন্তানের মুখে খাবার দিবে, তো ওই সন্তান নিজের মুখ থেকে অনেক সময় মায়ের মুখে দিয়ে দেয়। তো মা ফাতেমাতুজ জাহরা যখন খাবার দিচ্ছেন ইমাম হোসেনের মুখে, তো ইমাম হোসেন নিজের মুখ থেকে নিয়ে মার মুখে দিচ্ছেন। মা ফাতেমা বলছেন বেটা আমার খাওয়া চলবে না। বলছেন কেন মা, কেন খাওয়া চলবে না বলুন মা। ফাতেমা বলছেন বেটা রে আমি রোজা করেছি বেটা আমার খাওয়া যাবে না। বাবা গো শুনেন ধ্যান দেন বক্তব্য কোন দিকে যাই। দোনো ছেলে বলছেন মা গো এটা তো রমজান মাস নয় মা, মা তুমি কিসের রোজা করেছো একবার বলো। বলছেন বেটা রে আমি করেছি নফল রোজা বেটা, আমার খাওয়া চলবে না। দোনো ছেলে বলছেন মা গো তুমি যখন রোজা করেছো মা আমাদের কেন জাগাওনি মা, আমরাও রোজা করতাম মা। ছোট্ট ছোট্ট ছেলে, মা তুমি রোজা করেছো মা, কিন্তু আমাদের কেন জাগাওনি মা, আমরাও রোজা করতাম। খাড়খাড় কেন করছে রে বাবা? মা গো আমরাকে রোজা কেন ধরাওনি মা? বলছেন বেটারে এত বড় দিনে বেটা তোমরা রোজা করতে পারবে না। দোনো ছেলে বলেছিলেন মা গো, মা গো তুমি যখন রোজা ধরেছ মা আমাদের কেন জাগাওনি মা, আমরাও রোজা করে নিতাম গো মা। মা ফাতেমা বলছেন বেটারে খবরদার না,
তোমরা এত বড় দিনে রোজা রাখবে, আমি মা সহ্য করব না, বেটা তোমরা খেয়ে নাও। দোনো ছেলে কাঁদতে কাঁদতে বলছেন, মা গো তুমি রোজা ধরেছ মা, তবে একটা কথা তোমাকে বলে দিই মা, রোজাদারের সামনে মা গো কখনো খাবার খেতে নাই মা। মা গো আমরা খাবার অবশ্যই খাবো মা, তবে তুমি ওয়াদা করো কালকে আমাদের রোজা ধরাবে মা, যদি রোজা ধরাও তবে এখন খাবো, নচেত আমরা খাবো না। ফাতেমা ভাবছেন আল্লাহ এখন ওয়াদা করে নি, কালকে যখন হবে দোনো ছেলেকে রোজা ধরাবো না। মা ফাতেমা বলছেন, বেটা রে কথা দিলাম বেটা কালকে তোমাদের রোজা ধরাবো বেটা, এখন খেয়ে নাও। দোনো ছেলেকে বাবা খাবার খাইয়ে দিল। আর ফাতেমা ভোরের টাইমে পানি পান করে রোজা ধরেছেন বাবা, সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো ভাই, এখনই এমন কোন লোক আছে যে পানি পান করে রোজা ধরে আর পানি পান করে ইফতার করে? এখন দেখবেন 90% লোক, মিনিমাম 50% লোক রোজা করে না, রমজান মাসে রোজা করে না। কিন্তু ফাতেমা ভোরের টাইমে পানি পান করে রোজা ধরলেন আর পানি পান করে রোজা ইফতার করলেন। এবার রাত্রির সময় ফাতেমা দোনো বেটাকে বুকে করে নিয়ে শুয়েছেন বাবা, দোনো বেটাকে বুকে করে নিয়ে শুয়েছেন। ফাতেমা ভাবছেন আল্লাহ গো জানি না, আমি ওয়াদা করেছি দোনো ছেলেকে আমি আজকে রোজা ধরাবো গো আল্লাহ, কিন্তু আল্লাহ গো এত বড় দিনে আমার দোনো কলেজার পাড়া কষ্ট পাবে, আমি কোনো মতে রোজা ধরাবো না। ওই ফাতেমা বাবা গো ভোরের টাইমে দোনো বেটাকে পার্শ্বে আস্তে করে রেখে দিয়েছেন বাবা। ফাতেমার মনের ধারণা আমি চুপচাপ উঠে যাব আর রোজা ধরে নেব, সকালে আবার দোনো বেটাকে বুঝিয়ে খাইয়ে দেব। যেমনই ফাতেমা বাবা গো দোনো ছেলেকে রেখে যেমনই উঠেছে না বাবা, দোনো ছেলের ঘুমটা ভেঙে গেল। আর যেমনই ঘুমটা ভেঙে গেল দৌড়াতে দৌড়াতে গিয়া মায়ের হাতখানা ধরে নিল। মা, মা গো তুমি রোজা ধরছো মা, আমাদের রোজা ধরাবে না মা? ফাতেমা কাঁদতে লাগলো, আল্লাহ কেমন কথা, আমার ছোট ছোট কলেজার পাড়ায় এত বড় দিনে রোজা করবে, সহ্য করতে পারবে না। আমার দোনো কলেজার পাড়াকে আমি এত ভালোবাসি, কষ্ট পাবে আমি মা সহ্য করতে পারবো না। হায় রে ফাতেমা বলছেন বেটা রে এখন তোমরা শুয়ে যাও বেটা, তোমাদের রোজা ধরতে হবে না। দোনো ছেলে বলছেন মা গো আজকে যদি আমাদের রোজা না ধরাও মা, তবে কথা দিলাম মা সারাদিন আমরা পানীয় পান করব না। বাবা গো ফাতেমা ভাবছেন আল্লাহ গো দোনো ছেলে যখন জেদখানা ছাড়ে আমি রোজা ধরিয়ে দিই, সকাল যখন হবে দোনো ছেলেকে আমি বুঝিয়ে দেব। বাবা গো দোনো ছেলেকে পার্শ্বে বসাইয়া দুটা গিলাসে পানি দিয়েছেন বাবা। দোনো ছেলে পানি পান করে ভোরের টাইমে রোজা থেকে গেলেন বাবা। যেমনই রোজা থেকেছেন মা বাবা গো শুনেন বাবা কলেজা খানা ফেটে যাবে। ও গো মা ওই দোনো ছেলে পানি পান করে রোজা থেকেছেন বাবা, দুপুর হয়ে গেল কিন্তু আমার মনটা ভালো করে না। এত বড় দিনে আমার দোনো বেটা রোজা রাখবে আল্লাহ, আমি মা সহ্য করতে পারবো না। হাইরে নবী নন্দিনী ফাতেমা দুটা গিলাসে পানি নিয়ে আসিল, দোনো বেটাকে বলছে বেটা রে এই যে তোমরা পানি পান করে রোজা ইফতার কি বলে রোজাটা ভেঙে দাও বেটা। দোনো ছেলে বলছেন মা গো মা তুমি
তুমি কেমন কথা বলছো মা, আমরা হলাম নবীর নাতি মা, আমরা কোনো মতে রোজা ভাঙতে পারবো না। ফাতেমা কাঁদতে কাঁদতে দোনো বেটাকে বুকখানে লাগায়া বলছে, বেটারা এত বড় দিনে বেটা তোমরা রোজা রাখতে পারবে না। দোনো ছেলে বলছেন, মা গো, ও গো জননী মা, আমরা কথা দিলাম মা, তোমার কাছে খাবার চাইব না মা, আমরা রোজা ধরেছি মা, আমরা কষ্ট করে রোজা করব মা। কিন্তু মার মনে হাজার হলো শান্তি হয় না। মা চিন্তা করছেন, আল্লাহ আমার দোনো ছেলে তো রোজা ভাঙে না, কিন্তু সন্ধ্যার টাইমে আমি দোনো ছেলেকে কি খাবার দেব, ইফতার কেমন করে করাবো, বাড়িতে পানি ছাড়া কিছুই নেই। ফাতেমা কাঁদতে কাঁদতে নিজের স্বামী আলীকে ডাক দিচ্ছেন, স্বামী গো একটু আসুন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার দোনো বেটা রোজা করেছে, আমার মনটা ভালো করে না, তাড়াতাড়ি করে একটু ইফতারের ব্যবস্থা করে দিন। শেরে খোদা আলী চিন্তা করছেন আর বলছেন, বিবিরে তুমি চিন্তা করো না, আমি এখনই যাব, আমার দোনো নাতির জন্য আমি খাবারের ব্যবস্থা করে দেব। ওই শেরে খোদা আলী একখানা হাতে তরবারি নিয়া বাবা গো জঙ্গলের দিকে চলে গেছেন। বাবা যেমনই জঙ্গলের দিকে গিয়েছে মা, একটা গাছে চেপে গিয়া শুকনো শুকনো লকড়ি গুলা কেটে একটা বোঝা তৈরি করেছেন বাবা, আর বোঝা নিয়া বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছেন। শেরে খোদা আলীর মনের ধারণা, এই বোঝা বিক্রি করব আর আমার দোনো ছেলের জন্য ইফতারের খাবার নিয়ে যাব। ও যুবকেরা দেখবেন, রমজান মাস সারাদিন আমরা থাকতে পারি, কিন্তু সন্ধ্যার টাইমে ফলমূল খেয়ে আমরা রোজা ইফতার করি। শেরে খোদা আলী ওই লকড়ি নিয়ে বাজারে দাঁড়িয়ে আছে, কোনো খরিদ্দার আসে না। আলী কাঁদছে বাজারে দাঁড়িয়ে, আল্লাহ আমার লকড়ি যদি বিক্রি না হয়, আমার দোনো বেটার জন্য আমি ইফতারের ব্যবস্থা কেমন করে করব। ওইদিকে ফাতেমা ঘরে কাঁদছে, আল্লাহ গো আমার স্বামীর কাছে খাবার চেয়েছি, আল্লাহ গো আমি খাবার চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার কাছে ফিরিয়ে দাও। আলী কান্দে বাজারে আর ফাতেমা কান্দে বাবা ঘরে। তবে বাবা গো যেমন আলী দোয়া করছেন, আল্লাহ আমার কি লকড়ি বিক্রি হবে না, অতই জমান্তাসা অত জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল। আলী বলো তোমার লকড়ির দাম কত আছে? আলী বলল, ভাইরে আমি দাম বলবো না, আমার লকড়ি নিয়ে যাও, আর যা পারো তুমি টাকা দিয়ে যাও। ওই লোকটা বাবা গো লকড়ি খানা নিয়ে গেল আর কিছু টাকা আলীকে দিল। ওই একটু শুনেন বাবা, একটু ধ্যান দিন। আলীকে দিল। ওই আলী কিছু খাবার নিয়ে বাবা গো দৌড়াতে দৌড়াতে আরম্ভ করেছেন। যেমনই বাড়ি যাচ্ছেন বাবা ডাক দিচ্ছেন, ফাতেমা তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। ফাতেমা দরওয়াজা খুলেছেন, দেখছেন শেরে খোদা আলী দাঁড়িয়ে আছেন। স্বামী গো আমার ছেলেদের জন্য কিছু খাবার নিয়ে এসছে। স্বামী স্ত্রীতে কথা চলছে, আর ছোট ছোট ইমাম হাসান হোসাইন পেটে হাত দিয়ে যেন বিছানাতে পড়ে আছে। ইমাম হোসাইন বলছে, দাদা গো একবার সূর্যর দিকে দেখো, দাদা সূর্যটা কখন ডুববে? আমার মার কাছে বসে আমি ইফতার করব, দাদার সহ্য করতে পারি না। ইমাম হাসান বলছে, দাদা ভাই একটু দাঁড়িয়ে যাও, এক্ষুনি ইফতারের সময় হয়ে যাবে।
ছোট্ট ছোট্ট ছেলে পেটে হাত দিয়ে বিছানাতে বসে আছে। ফাতেমা দেরি করলেন না, 3টা রুটি তৈরি করেছেন বাবা, জায়নামাজে রেখে দিয়েছেন। দোনো ছেলে জায়নামাজে বসে একবার সূর্যর দিকে দেখছেন, একবার রুটির দিকে দেখছেন। ধ্যান দেন বাবা, যেমনই সূর্যর দিকে দেখছে লাল হতে যাবে, ছোট্ট ভাই বলছে দাদা গো এখনই সূর্যটা ডুবে যাবে, আমরা রুটি খেয়ে আজকে ইফতার করব দাদা, আমাদের মনটা শান্তি হয়ে যাবে। যেমনই সূর্যর দিকে দেখতে যাবে, মা গো দেখুন কত কঠিন পরীক্ষা মা। হঠাৎ করে একটা ফকির এসে দাঁড়িয়ে গেল, বলছেন বেটি, ওরে বেটি ফাতেমা, আমি 5 দিনের ভুকা পিয়াসা মা, আমার পেটে দানা নাই মা, তোমার বাড়িতে যদি কিছু খাবার থাকে আমাকে দিয়ে দাও মা, আমাকে ঘুরায়ও না মা, আমার জানটা বাঁচবে না। হায় রে ফাতেমা, একবার রুটির দিকে দেখছেন বাবা, আর একবার দোনো ছেলের দিকে দেখছেন বন্ধুরা। মা গো, ও গো জননী মা। ফাতেমা ভাবছেন আল্লাহ এ ফকিরকে খাবার দেব না আমি দোনো ছেলেকে খাবার দিব। ফাতেমা উত্তর দিতে পারে না। ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে, আমার ছেলে সারাদিন ধরে অনাহারে পেটে হাত দিয়ে ছটপট করে কান্দে, কিন্তু খাবার আমি ফকিরকে দেব কেমন করে? ফাতেমা কোনো উত্তর করে না। একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমা চোখের পানি ফেলছেন বাবা। দেখেন কত বুদ্ধি, ছোট ছোট ছেলেরা একবার ফকিরের দিকে দেখছেন, একবার মার চেহারার দিকে দেখছেন। মার চোখ দিয়ে ঝরঝর করে পানি, আর ফকিরের চোখ দিয়েও ঝরঝর করে পানি। দোনো ছেলে আস্তে আস্তে উঠে গেল, আর মার হাতখানা ধরে বলছেন মা গো, মা গো তুমি কাঁদছো কেন মা, তুমি কাঁদছো কেন মা বলো? বলছে বেটারে আমি কাঁদছি কেন, এই কথাটা যদি তোমাদের বলে দিই তোমাদের পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। দোনো ছেলে বলছেন মা গো, ও গো জননী মা, তুমি কেন কাঁদছো মা, আমরা ভালো করে জানি মা। আরে বেটা তোরা কেমন করে জানিস বেটা আমি কাঁদছি কেন, কেমন করে? দোনো ছেলে বলছেন মা গো আমরা বুঝে গেছি মা, তুমি এই জন্য কাঁদছো মা, তুমি এটাই ভাবছো আমার 2টা ছেলেকে খাবার দিব না এ ফকিরকে খাবার দিব। মা গো তোমাকে ভাবনা চিন্তা করতে হবে না। দোনো ছেলে বলছে মা আমরা ক্ষুধা পাইনি মা, আমাদের বলো মা বাড়িতে কটা রুটি আছে মা? বলছে বেটা 3টা আছে। বলছেন মা গো ওই 3টার মধ্যে মা একটা রুটি ফকিরকে দান করে দেন মা, 2টা থাকবে মা, আমরা বিসমিল্লাহ বলে ওই 2টা রুটি খেয়ে রোজা ইফতার করব মা, আমাদের মনটা শান্তি হয়ে যাবে। এই কথা বলতে নেই ফাতেমা দেরি করলেন না, দোনো ছেলেকে বুকখানে ভরে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, আর বলছেন আল্লাহ গো আমার ছেলেদের বুদ্ধি এত দিয়েছো, নিজের কথা না ভেবে ফকিরের কথা ভাবছে আল্লাহ। বাবা গো ফাতেমা সেখান থেকে একটা রুটি নিয়ে ওই ফকিরকে দিয়েছেন বাবা। ফকির রুটি খেয়ে দোয়া করে চলে গেছেন জঙ্গলের দিকে। দোনো ছেলে বলছেন মা গো এবার 2টা রুটি খেয়ে মা আমরা রোজা ইফতার করব মা, কুরবান হয়ে যাও বেরাদার। যেমনই 2টা রুটি জায়নামাজে রেখে মা যেমনই সূর্যর দিকে দেখেছেন সূর্যটা লাল হয়ে গেছে। ইফতার করার 5টা মিনিট আগে দোনো ছেলে বলছেন আল্লাহ গো আমরা রুটি খেয়ে ইফতার করব।
হঠাৎ করে বন্ধুরা মুখের কথা মুখে থাকলো, একটা ছোট ইয়াতিম বাচ্চা কাঁদতে কাঁদতে ফাতেমার পায়ের নিচে পড়ে গেল, জোড়া পা জড়িয়ে ধরেছে। মা, মা গো, আমি 7 দিনের ভুখা মা, 7 দিনের ভুখা পিয়াসা মা, আমার পেটে দানা নাই, পানি নাই মা, তোমার কাছে এসেছি মা, আমাকে খালি হাতে ঘুরিয়ে দিও না মা, আমার মা নেই। মা গো, যদি পারো মা, আমাকে কিছু খাবার দিয়ে দাও মা। যেমন এই কথা বলা, হায়রে নবী নন্দিনী ফাতেমা দেখছেন বাচ্চাটার দিকে, বাবা গো গায়ে হাতে ধুলা বালি লাগা আছে, আরে চোখগুলা লাল লাল হয়ে গেছে। ছোট্ট ইয়াতিম বাচ্চা, বাবা গো ছোট্ট বাচ্চার চোখগুলা লাল লাল হয়ে গেছে। কেন জানেন? মা নাই, বাবা নাই, মার জন্য এত কেঁদেছে, বাবার জন্য এত কেঁদেছে, দুটা চোখ লাল হয়ে গেছে। বলছেন বেটারে তুমি কাঁদছো কেন বলো? বলছে মা গো, আমার মা নাই, বাবা নাই, যদি পারো মা, আমাকে একটু খাবার দিয়ে দাও মা। যেমনই বাচ্চাটাই কথা বলা, ফাতেমা ভাবছেন আল্লাহ, আমি সন্তানকে খাবার দেব না আমার দোনো বেটাকে খাবার দেব? ফাতেমা কান্দে। কিন্তু দোনো ছেলে ইমাম হাসান হোসেন পেটে হাত দিয়ে বাচ্চাটার দিকে দেখছে। বাচ্চাটা বলছেন মা, তোমার কি বিশ্বাস হয় না মা আমি খেয়েছি কিনা? বিশ্বাস হয়নি মা। জামাটা তুলে দেখাচ্ছে ছোট্ট শিশু বাচ্চা, ইয়াতিম বাচ্চা। মা ফাতেমা দেখছেন বাচ্চাটার পেটের দিকে, মনে হচ্ছে 1 মাস থেকে দানা পানি খাই। বাচ্চাটা বলছে মা গো, ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আজকে তোমার কাছে এসেছি, আমাকে ঘুরিয়ে দিও না। ফাতেমা বাচ্চাটার সামনে কাঁদছে। দোনো ছেলে বলছেন মা গো, মা তুমি কাঁদছো কেন মা? তোমাকে চিন্তা করতে হবে না মা গো, একটা কথা শুনে নাও মা, আমরা তো একদিন থেকে খাইনি মা, যদি তোমার এতটা কষ্ট হয় আর বাচ্চাটার এতটা কি বলে আমাদের এত কষ্ট হয়, তবে ইয়াতিম বাচ্চা 7 দিন থেকে খায়নি মা, বলো তার কতটা কষ্ট হবে মা? মা গো চিন্তা করবে না মা, আমরা খাবার চাইবো না মা। তাড়াতাড়ি করে মা ওই 2টা রুটি আছে মা, ওই বাচ্চাটাকে খাইয়ে দেন মা, আমরা খাবার খাবো না। ফাতেমা দোনো বেটাকে বুকে ধরেছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছে। হাজার হইল মা, সন্তানেরা যদি কষ্ট পায় তবে মায়ের কলেজা খানা বেশি কান্দে। ওই ফাতেমা টুকরো টুকরো করে রুটিগুলা ওই ইয়াতিম বাচ্চাটাকে খাইয়ে দিয়েছেন। ইমাম হোসেন দেখছেন রুটির দিকে, ইমাম হাসান দেখছেন রুটির দিকে, কিন্তু মার দিলে শান্তি হয় না। 2 ইয়াতিম বাচ্চা খাবার খেয়ে বাবা চলে গেছেন আনন্দের সহিত জঙ্গলের দিকে, আর দোনো ছেলে পেটে হাত দিয়ে বাবা বিছানায় পড়ে গেছে। নবীর নাতি ইমাম হাসান হোসেন কান্দে, কিন্তু বাবা গো ফাতেমার দিলে শান্তি হয় না। ফাতেমা দোয়া করছেন আল্লাহ, আল্লাহ গো আমার ছেলেদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ, ইফতারের ব্যবস্থা করে দেন আল্লাহ। যেমন দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হলো, যেমন দোয়া কবুল হয়ে গেছে। আমার আল্লাহ বলছে না ও জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে জান্নাতে চলে যাও, আর জান্নাত থেকে কিছু ফলমূল গুলা নিয়ে নাও, আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়া দাও। বাবা গো জিবরিল আমিন ফারিস্তা সা করে জান্নাতে গেল, আর কিছু খাবার গুলা নিয়ে ফাতেমার কেটে হাজির হয়ে গেল। ফাতেমার হাতে দিয়া বাবা গো জিবরাইল চলে গেছেন। যেমনই ফাতেমা বিসমিল্লাহ বলে ওই পুটলি খানা খুলেছেন বাবা, অন্য কিছু ছিল না। ওই পুটলি খানা খুলে দেখছেন
বলেছেন বাবা ওই জান্নাতি খাবার ভরা আছে। জোরে বলুন জান্নাতি খাবার। সাথে সাথে আমার নবী চলে আসলেন, হারে বেটি তোমার দোনো ছেলের জন্য কিছু খাবার তৈরি করেছো মা? ফাতেমা বলছে আব্বা ওই যে দেখেন। বলছে বেটি রে এটা তো দুনিয়ার খাবার নাই মা, মা এটা হচ্ছে জান্নাতি খাবার মা। বাবা গো সাথে সাথে ফাতেমাতুজ জাহরা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন আর জান্নাতি ফল খেয়ে দোনো বেটা ফাতেমা শেরে খোদা আলী রোজা ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহাম্মদে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? ঘুম তো লাগতে শুরু হয়ে গেছে, যেহেতু একদম 12:15 চা খাইতে হবে তো কালকে তো আরো শুনতে পাবেন ভাই। কাজে আজকে উঠতেই দেরি হয়েছিল, কালকে 9টার মধ্যে উঠবো তাহলে 3 ঘন্টা বলতে ভালো লাগবে। কাজে আজকে রাত্রি 12টা, কারণ আজকে যদি বেশি জাগিয়ে দিই তাহলে কালকার লোক পাবো না। ওই ভাই ওই ওই হ্যাঁ বসে হট উঠাউঠি করিয়েন না ভাই। হ্যাঁ উঠাউঠি করলে ফের ঝামেলা হবে, কারণ জালসা চলাকালীন যদি উঠাউঠি করে তো বক্তার এমনি মিজাজ খারাপ হইবে। এক জায়গাতে বাবা গো একদিন একটা মারাত্মক ঘটনা, এটা হচ্ছে মুহররম মাস আর 10 তারিখে ইমাম হাসান হুসাইন, কি বলে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হবেন। কি করে জানেন? একদিন ফাতেমাতুজ জাহরা জায়নামাজ বিছিয়েছেন আর দোনো ছেলে এসে জায়নামাজের উপরে বসে গেলেন। ফাতেমা বলছেন হারে বেটা এই জায়নামাজ বিছিয়েছি নামাজ পড়ার জন্য, খেলাধুলার জন্য না। দোনো ছেলে বলছে মা গো আমরাও জানি এটা হচ্ছে ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দোনো ছেলে বলছেন মা আমরা জানি মা এই জায়নামাজ খেলার জন্য না, এই জায়নামাজ হচ্ছে ইবাদত করার জন্য। আরে বেটা যখন তোরা এত লম্বা চৌড়া সরে বলছিস এটা ইবাদত করার জন্য, তোরা বসলি কেন? দোনো ছেলে বলছে মা গো আজকে বসলাম একটা কারণ আছে মা, একটা উদ্দেশ্য আছে মা, তার জন্যই বসেছি। আরে বেটা উদ্দেশ্যটা আছে কি বল? দোনো ছেলে বলছেন মা গো ও গো জননী মা, মা গো আমরা জায়নামাজে বসেছি মা, তবে একটা কথা মা আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা। আরে বেটা এই গরিব কথাটা মুখে কেন আনলি বেটা? দোনো ছেলে বলছেন মা গো আনবো না তো কি করব? বলছেন মা গো আচ্ছা বলো মা কালকে কোন দিন আছে মা? বলো ঈদের দিন রে বেটা। হ্যাঁ গো মা ওই যে তাকিয়ে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা নতুন নতুন জামা পড়েছে, কালকে ঈদের নামাজ পড়তে যাবে। হ্যাঁ গো মা আমরা নবীর নাতি হয়ে আমরা কি নতুন পোশাক পাবো না? ফাতেমার ঝরঝর করে কাঁদতে লাগলো। আরে বেটা তোরা এই প্রশ্নের উত্তর কেমন, কি বলে এই প্রশ্ন কেন করলি বেটা? বলছেন মা গো বাবা এই ঘটনাটা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি মা, একটু শুনেন মা। দোনো ছেলে বলছেন মা গো আমরা আজকে জায়নামাজে বসেছি একটা কারণ আছে মা, মা আমরা কি অনেক গরিব হয়ে গেছে মা। ফাতেমা কাঁদতে কাঁদতে দোনো বেটাকে বুকখানে লাগিয়ে বলছে বেটা কেন এই কথা বললে বলো? বলছে মা গো আমরা যদি গরিব না হই মা তবে কালকে ঈদের দিন মা অন্য অন্য ছেলেরা মা নতুন নতুন পোশাক পরে ঈদগাহার ময়দানে যাবে মা, আর আমরা নবীর নাতি হইয়া আমরা কি নতুন পোশাক পাবো না মা? যেমন এই কথা বলা হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে বুকখানে পড়েছেন, ওরে লাডলা দুলারা ওরে কলেজার
পারা ওরে নয়নের তারা তোমরা গরিব বললে কেন রে বেটা মা কালকে ঈদের নামাজ মা দেখেন বাচ্চা বাচ্চা ছেলেরা সব নতুন জামা পরেছে আর আমরা নবীর নাতি হয়ে আমরা কি জামা পাবো না ফাতেমার জবান থেকে একটা কথা বেরিয়ে গেল বেটা যাও বেটা যখন এমন প্রশ্ন করেছো বেটা যাও যাও কাল কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন জামা তৈরি হয়ে যাবে বেটা দোনো ছেলে বলছেন মা বেটা কেমন কথা বলছেন এতই এমার্জেন্সি এমন কোন টেলার আছে যে নতুন জামা দিবে মা ফাতেমা বলছেন বেটা আমি সেটা বুঝে নিব কোথায় জামা পাবো সেটা বুঝবো তোমরা যাও বেটা তোমরা খেলাধুলা করো দোনো ছেলে মার কথা বিশ্বাস করে দোনো ছেলে তো চলে গেলেন কিন্তু ফাতেমার চোখ দিয়ে পানি থামলো না বাবা পড়ে গেছেন কোথায় সিজদাতে দোয়া করছেন আল্লাহ কালকে ঈদের নামাজের আগে আগে যদি দোনো ছেলেকে পোশাক না দিতে পারি আল্লাহ গো আমাকে মা বলে বিশ্বাস করবে না ওই ফাতেমা জর্জর করে কাঁদে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলেছেন আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আল্লাহ গো পোশাকের ব্যবস্থা করে দেন আল্লাহ যেমনই দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল আল্লাহ বলে জিবরাইল দেরি করো না তাড়াতাড়ি করে যাও আর জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে লাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও বাবা গো জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে বাবা গো পৌঁছে গেলেন ফাতেমার গেটে যেমনই গিয়েছেন বাবা ডাক দিচ্ছেন ফাতেমা তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো বাবা গো ওই নবী নন্দিনী ফাতেমা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলতে যাবে জিজ্ঞাসা করছেন কে আছো গো কে ডাক দিচ্ছ বলো আল্লাহর ফারিস্তা জিবরাইল বাইরে দাঁড়িয়ে আছেন বাবা উনি নিজের পরিচয় খানা জিবরাইল বলছেন না বলছেন ফাতেমা দরওয়াজা খুলো আমি হলাম ইমাম হাসান হোসাইনের দরজি ফাতেমা দরওয়াজা খুলো আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি ফাতেমা বলছেন আমি তো কাপড় লিনি তো দর্জি আসলো কোথায় থেকে সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে দেখছেন আসলে একজন লম্বা লোক দাঁড়িয়ে হাতে পুটলি ফাতেমা পুটলি খানা নিয়েছেন কোনো প্রশ্ন করলেন না জিবরাইল চলে গেছেন পুটলি দিয়ে ফাতেমা দরজা লাগিয়ে ভাবছেন পুটলিটা খুলে দেখি তো কি আছে যেমনই পুটলি খানা খুলেছে গো ওই পুটলির ভিতরে অন্য কিছু নয় দুটা সাদা রঙের পোশাক রয়েছে জান্নাতি পোশাক ফাতেমা তো যাহারা ভাবছেন এত সুন্দর পোশাক আমি জীবনেও দেখিনি এবার রেখে দিয়েছেন চেয়ারের ওপরে আর সকাল টাইমে ঈদের নামাজের আগে আগে আমার নবী হাজির ফাতেমা ও বেটি আমার দোনো নাতের জন্য কিছু জামা তৈরি করেছো মা আব্বা আব্বা একবার দেখলেন ওই যে জামা আমার নবী জামার দিকে দেখছেন আর বলছেন ফাতেমা এটা দুনিয়ার জামা হতে পারে না রে মা বলো রে মা বলো এটা হচ্ছে জান্নাতি পোশাক বলো রে মা ওই পোশাক তোমাকে কে দিয়ে গেছে বলছেন আব্বা আমি তাকে জানি না আমার নবী বলছেন বেটি তুমি তাকে জানো না কিন্তু আমি নবী আমার জানতে অসুবিধা হলো না আমার নবী বলছেন বেটি রে আমি যেমন সমস্ত নবীদের সরদার যে তোমাকে পোশাক দিয়ে গেছে মা সেই হলো সমস্ত ফারিস্তাদের সরদার মারে আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা সেই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার তার নাম হলো জিবরাইল আচ্ছা জিবরাইল পোশাক দিয়ে গেছে হ্যাঁ বেটি ঠিক আছে আব্বা গো তাহলে আপনি আপনার নাতিকে ডেকে একটু
পোশাকটা পরিয়ে দেন। আচ্ছা বলুন তো, জান্নাত থেকে যে দুটা পোশাক পরিয়েছেন, রংটা কি ছিল গো? একটু জোরে বলুন, কি ছিল? সাদা। তো সাদা রঙের পোশাক চেয়ারে রাখা, টেবিলে রাখা। আমার নবী বড় নাতিকে ডাকবেন, তার আগে আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলছেন, জিবরাইল তাড়াতাড়ি করে আমার নবীর কানে কানে বলে দাও, পোশাক পড়াবার আগে আগে আর দোনো নাতিকে জিজ্ঞাসা করবে তারা কোনটা রং নেবে। যদি তারা রং কিছু চায় তবে আমার নবীকে বলবে যে এক মুষ্টি পানি নিয়ে ওই জামাতে ছিটা মারবে, আমি আল্লাহ রংটাকে পরিবর্তন করে দিব। বাবা গো, এই কথা বলে দিয়া জিবরাইল হাজির হয়ে গেলেন, আমার নবীকে জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে জিবরাইল চলে গেছেন। আমার নবী বড় নাতিকে ডাকলেন, ও আমার নাতি। বড় নাতি ইমাম হাসান নানার হাতে পোশাক পাবে, কত খুশি খুশি চলে আসছে। রহস্যটা কি ছিল ভাই? নানা গো, আমাকে পোশাক দাও নানা, আমি ঈদের নামাজ পড়তে যাব। আমার নাবি বলছে, বড় নাতি বলো, এখানে সাদা রং দেখা যাচ্ছে, তুমি কি সাদা রং নিবে নাকি? বললেন না। বলছে কোনটা রং নিবে? ইমাম হাসান চোখটাকে বন্ধ করে বেশ কিছুক্ষণ পর খোলার পরে বলছে, না গো, আমি সাদা নেব না, কালো নেব না, আমি লাল নেব না, না গো, আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী একটু পানি ছিটা মারলেন বাবা, ওই সাদা জামা সবুজ হয়ে গেল। ওই বাচ্চা, ওই বস বাবা বস। ওই সাদা জামা সবুজ হইল। ওই সবুজ জামা ইমাম হাসানকে পিনিয়েছেন। কত সুন্দর চেহারা ইমাম হাসান, সাদা কি বলে সবুজ জামা পরে বাবা গো খেলাধুলা করছে, আনন্দ করছে। ছোট্ট নাতি হোসাইনকে ডাক দিচ্ছেন, ভাই বলো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হোসাইন চোখটাকে বন্ধ করেছেন আর বলছেন, নানা গো আমি কালো নেব না, সবুজ নেব না, হলুদ নেব না, সাদা নেব না, না গো, আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী একটু পানি ছিটা মারলেন, ওই সাদা জামা লাল হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিয়েছেন। দোনো নাতির পোশাক পরে বাবা গো এক অপরের হাত দিয়ে আনন্দ করছে, কত হাসছে রে বাবা। কিন্তু বাবা গো, আমার নবী জামা পরিয়েছে খুশির দিনে, আমার নবীর খুশি হওয়া দরকার। আমার নবী খুশি হলেন না, চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে গেল। আমার নবী কাঁদতে লাগলেন। ফাতেমা বলছেন, আব্বা আপনি কাঁদছেন কেন? খুশির দিনে আপনি দোনো নাতিকে আপনার পোশাক পরিয়েছেন, আব্বা আপনি আপনার নাতিদেরকে ঈদগাহ ময়দানে নিয়ে যান। আমার নবী কাঁদছে ডুগরে ডুগরে, বলছে, বেটি রে আমি এই জন্য কাঁদছি রে মা, এই কথাটা যদি তোমাকে বলি তোমার পা থেকে জমিন সরে যাবে রে মা। ফাতেমা বলছে, আব্বা গো আপনি কাঁদছেন কেন, একবার বলে দিন আব্বা। বলছেন, বেটির আমি তোমাকে বলবো না। বাবা গো, ফাতেমা বলছেন, আব্বা আপনার এমন কোনো দুঃখের কথা নাই আমি জানি না। আব্বা গো আপনি নামাজ পড়ছিলেন, ইহুদিরা উটের নাড়ি ভুঁড়ি আপনার পিঠে চাপিয়েছিল, আমি ফাতেমা দৌড় দিয়ে গিয়ে আপনার কি বলে ওই নাড়ি ভুঁড়িগুলো নামিয়েছিলাম। আব্বা গো আমি সব কিছু জানি, তবে আব্বা আজকে বলবেন না কেন? আমার নবী তখন ফাতেমাকে বুকখানে ধরে বলছে, বেটি রে, ওরে বেটি ফাতেমা, আজকে আমার দোনো নাতিকে পোশাক পরিয়েছে মা, আমি কেন খুশি হইনি রে মা, আমি কেন কাঁদছি রে মা? তুমি একটা কথা শুনে নাও, ওরে বেটি রে, আমি যখন পোশাক পরিয়েছি মা, দেখছো আমার বড় নাতি হাসানকে যখন সবুজ রংটা পছন্দ করিয়েছি, কত সুন্দর লাগছে রে মা। কিন্তু এমনই একদিন সময় আসবে আমার বড় নাতি হাসানকে দুশ্মনেরা বিষ পান করিয়ে দেবে। যেদিন বিষ পান করাবে আমার
যখন বিষ পান করাবে সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে। ওই জন্য বেটি রে, আমার বড় নাতি তার সবুজ রংটা পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা, আজকে ছোট্ট নাতি হোসাইন দেখো লাল রংটা পছন্দ করেছে। যখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলবে, ইয়াজিদের সৈন্যরা তীর চালাবে, ৭২ খানা তীর সিনাতে লাগবে রে মা, ৭২ খানা তীর সিনাতে লাগবে রে মা। আমার হোসাইনের গলাতে ছোরা চালাবে রে মা। যখন ছোরা চালাবে গোটা কারবালা রক্ততে রঙে যাবে, গোটা কারবালা রক্তাক্ত হয়ে যাবে। এই জন্য আমার ছোট নাতি সবচাইতে লাল রংটা পছন্দ করেছে। এই কথা বলতে নেই, ফাতেমার দেরি করলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আব্বা গো, আমার দোনো ব্যাটার এত কঠিন পরীক্ষা হবে আব্বা। আব্বা গো, আমি কি সেদিন দুনিয়াতে থাকবো না? আব্বা গো, যদি আমি বেঁচে থাকি আর আমার বড় বেটাকে বিষ পান করাই, ছটপট করবে। আব্বা গো, যদি আমি থাকি আমার বড় বেটাকে টেনে বুকখানে লাগাবো। যেই দিন কারবালার 10ই মুহররমের দিনে আমার বড় ছোট্ট বেটা হোসাইনকে যখন ইয়াজিদের সৈন্যরা তীর চালাবে, ৭২ খানা তীর সিনাতে লাগবে, যদি আমি বেঁচে থাকতাম আমার বেটাকে টেনে আমি বুকখানে সান্ত্বনা দিতাম। আমার নবী বলছেন, বেটিরে কান্দিও না। একজন বিবি সালমাকে ডেকে বলছেন, সালমা, এই যে জিবরিল মাটিখানা দিয়ে গেল, মাটিখানা শিশির ভিতরে রেখে দাও। যেই দিন দেখবে এই মাটিখানা রক্ত হয়ে গেছে, সেদিন জানবি আমার ছোট্ট নাতি কারবালাতে শহীদ হয়ে গেছে। বাবা গো, কথা চলছে আর দোনো নাতি নানাকে ডাকছে, নানা, নানা গো একবার কাছে আসো নানা। নানা গো, নানা গো, আপনি কাঁদছেন কেন নানা? নানা গো, আপনার পিঠে চেপে, আপনার ঘাড়ে চেপে আমরা যাবো ঈদগাহর ময়দানে। বাবা গো, আমার নবী কাঁদতে কাঁদতে দোনো নাতিকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা, আর দোনো নাতিকে ঘাড়ে করে নিয়ে যাবে ঈদগাহ ময়দানে। এই জন্য তো বাংলা কবি লিখেছেন, দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি? জোরে বলুন। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, আরে নানা আমার কমলিওয়ালা মক্কি ও মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি ও মাদানী, মক্কি ও মাদানী, মক্কি ও মাদানী। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান, লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে 3 দিন কেন 7 দিন
রইব রে পিপাসা, ফোরাত নদী বন্ধ করে মিলবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যাজ্ঞা বন্ধুগণ, বাবা শেষ করে দিন নাকি আপনারা বিরক্ত হচ্ছেন, যেহেতু রাত অনেক হচ্ছে। কালকে শুনবেন কি আছে ভাই, কি কইছে? ও কালের কথা। 3টা বাইচে থাকবো। আচ্ছা, যারা নবীকে ভালোবাসে একবার হাত তুলে দেখান তো বাবা। আচ্ছা, যারা হাত তুলেছেন 500 করে দিয়ে যান। এবার আর হাত তুলে টাকা তো লিব ভাই, চিন্তা নেই। তবে জালসা চলাকালীন যদি কেউ উঠাউঠি করে তো বক্তার মেজাজ খারাপ হবে কি হবে না ভাই? জোরে বলুন, হবে কি হবে না? এক জায়গাতে জালসা চলছে ভাই, আর মিডিল একটা লোককে লাগলো পায়খানা, ও কিন্তু মাথা তুলছে, জালসা জমে গেছে, বক্তা দেখছে ওর মাথা তুলছে, রাগের মাথায় বলছে এ কিন্তু বসে গেছে, সব থামা যাবে ভাই, পায়খানা থামা মুশকিল আছে। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, মাওলানা সে বলছে আবার বসে গেছে। এই লোকটা ভাবলো হায় আল্লাহ, বাড়িতে ঘুমাইতুম ভালো ছিল, কোন মাওলানার জালসা শুনতে আসলাম যে এই পায়খানাই বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, অন্ধকার চতুর্দিকে। এই ভাবছে এই ফাঁকে ভাগতে হবে। এই এসে বাবা সামনে এসে চতুর্দিকের লোকজন কোন দিকে যাব, তো পার্শ্বে 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যায় বসে গেছে। আর বলছে মাওলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ভাগবে কেন? ও তো ট্যাঙ্কি খালি করলেছে। আর আসলে জানেন ওই জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন স্টেজ থেকে বাড়ি যাবে ভাই, স্টেজ থেকে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠেছে, এ শীত কুণ্ঠে থেকে আইলো রে ভাই। তো ওইরকম লাগলে যাবেন, এমনি এমনিতে বাড়ি ভাগিয়ে না বেরাদার। বন্ধুগণ, বাবাজি, আমার মা বোনেরা, আসুন একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চালাই যাও নাকি? চালাই যাও মানে চালিয়ে যাও নাকি? চালাই যাও, থাকেন, দেখি কতক্ষণ থাকতে পারছে। বক্তার হাতে ফের খেলা আছে, চোখ বন্ধ করে নিলে ঝামেলা শেষ। আচ্ছা যাকে পয়সা থাকেন, কতক্ষণ থাকছেন? 3 দিন তো থাকবো ভাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি, এবার কেতাবে লিখছেন ইমাম হাসান হোসেনের বয়স 7 এবং 8 বছরের ছেলে। কয় বছর? 7-8 বছরের ছেলে। দেখছেন ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা গো, মনে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছেন। ফাতেমা বুঝে গেল আমি আর বেশিক্ষণ বাঁচব না। তবে ফাতেমা কেমন করে জানলেন যে আমার ইন্তিকাল হবে? কারণ মরণের কথা তো কেউ বলতে পারে না। ফাতেমা জানলেন কি করে? কেন জানলেন জানেন? যেই সময়তে আমার নবীর ইন্তিকাল হয়েছিল, সেই সময়তে ইন্তিকালের টাইমে ফাতেমা তুজাহারা প্রচুর কান্নাকাটি করছিলেন। তখন আমার নবী বলেছিলেন, ফাতেমা, আমার 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। তো আজকে যখন নবীর ইন্তিকালের 6 মাস হলো, ফাতেমা বুঝে গেল দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার আব্বার কথা মিথ্যা হবে না। তবে আমার আব্বার 6 মাস হয়ে গেল, তাহলে আজকে আমার ইন্তিকাল হবে। যদি আমার ইন্তিকাল হয়, আমার দোনো ছেলের কি হবে? মা ফাতেমা দোনো বেটাকে বুকখানে ভরেছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছে,
আর ঝরঝর করে চোখ দিয়ে যেন বাবা পানি ঝরে যাচ্ছে। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি আমাদের চুমা খাচ্ছ মা, কিন্তু কেন চোখের পানি ফেলছো মা? ফাতেমার চোখ দিয়ে আরো যেন কলেজা খানা ফেটে গেল। বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, আজকে তোমাদের এই জন্য চুমা খাচ্ছি রে বেটা, আর মনে হয় কখনো তোমাদের চুমা খেতে পাবো না। দোনো ছেলে বলছেন, মা গো, ও গো জননী মা, তুমি যদি দুনিয়াটা ছেড়ে চলে যাও মা, আমাদের সারা জীবন অন্ধকার হয়ে যাবে মা। যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে বাবা কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না। ফাতেমা বলছেন, বেটা রে, আমি হয়তো দুনিয়াটা ছেড়ে চলে যাব বেটা। ছোট্ট ছোট্ট ছেলে ইমাম হাসান হোসেন মার হাতখানা ধরে বলছেন, মা গো তুমি মরণের কথা বলিও না মা, যদি তোমার ইন্তিকাল হয়ে যায় মা, আমরা মা কাকে বলে ডাকবো? কথা চলছে, বাবা গো শেরে খোদা আলী চলে আসিল। ফাতেমা দোনো বেটার হাতখানা ধরে স্বামীর হাতে সঁপে দিচ্ছেন বাবা, আর বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আজকে আমার দোনো ছেলেরা হাতখানা আপনার হাতে সঁপে দিলাম। আমার দোনো বেটাকে কষ্ট দিয়েন না, আমার দোনো বেটাকে দুঃখ দিয়েন না। শেরে খোদা আলী বলছে, বিবি রে, আচ্ছা বলো কি হয়েছে বলো। বলছে, স্বামী গো, আমি হয়তো আর জগতে থাকবো না, হয়তো আমার ইন্তিকাল করে যাব। এই কথা বলতে নাই শেরে খোদা আলী বিবির হাতখানা ধরে কাঁদতে লেগেছে। ফাতেমা তুমি মরণের কথা বলিও না। কেন বলছো? তুমি যদি দুনিয়াটা ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে পার্শ্বে ডেকে বাবা গোসল বানিয়ে দিচ্ছে, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি গোসল বানিয়ে দিচ্ছ মা, কিন্তু কেন চোখ দিয়ে পানি? মা ফাতেমা বলছে, বেটা রে, আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কখনো তোমাদের গোসল দিতে পাবো না। মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। বেটারে আমি গোসল বানিয়ে দিলাম, আর তোমাদের গোসল দিতে পাবো না। কথা চলছে, ফাতেমা ডুকরে ডুকরে কাঁদছেন বাবা, আস্তে আস্তে যেন বিছানায় শুয়ে গেল। যেমনে শুয়ে গেছেন বন্ধুরা, দোনো ছেলে দেখছেন, আল্লাহ আমার মা কেন বিছানায় শুয়ে গেল? শেরে খোদা আলী ভাবছে, শেরে খোদা আলী ভাবছেন জানি না। আচ্ছা ছেড়ে দেন ভাই, একটু বসে যান, বসে যান, বসে। শেরে খোদা আলী ভাবছেন, মা একটু শুনেন মাগো, কলেজাখানা ফাটবে মা। শেরে খোদা আলী ভাবছেন যে ফাতেমা এখন তো শুয়ে আছে, চোখটা বন্ধ, কিন্তু ফাতেমা একদিনের জন্য চোখটা বন্ধ না, সারা জীবনের মতো চোখটা বন্ধ। দোনো ছেলে তো জানে না, ফাতেমা তো যাহারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, চোখটা বন্ধ। ওইদিকে শেরে খোদা আলী দোনো বেটাকে ঘরে রেখে চলে আসলেন, বেটা তোমরা ঘরে থাকো, কারণ তোমার মা এখন শুয়ে গেছে, হয়তো ঘুমটা ভেঙে যাবে। বাবা গো, শেরে খোদা আলী বুঝে গেল ফাতেমার জগতে বেঁচে নাই, ফাতেমা দুনিয়াটা ছেড়ে চলে গেছে। যখন বন্ধুরা ফাতেমার ইন্তিকাল হলো বাবা,
সকলেই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকেরা, যদি কোনো সন্তানের সামনে মায়ের ইন্তিকাল হয়, খোদার কসম কোনো সন্তান দিলকে থামতে পারবে না। হাসান হুসাইন ঘরে, এইদিকে ফাতেমার জন্য কাফন নিয়ে চলে আসিল। ফাতেমাকে কাফন পরিয়ে দিয়েছেন, খাটলাতে রাখা হয়ে আছে। দোনো ছেলে বলছেন, আল্লাহ জানি না আমার বাড়িতে লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। যেমনই যাচ্ছেন বাবা, মাকে দেখা যায় না। বাপের হাত ধরে বলছেন, আব্বা গো, আমার মা কোথায় গেল আব্বা? একটু আগে আমার মাকে দেখলাম, আমার মাকে কেন দেখা যায় না? সেরে খোদা আলী বলছে, বেটারে তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে না রে বেটা। আব্বা গো, এটা কেমন কথা বলছেন? একটু আগে আমার মা কথা বলল, কেন আমার মা বুকে নিবে না? বলছে, বেটারে তোমার মা সারা জীবনের মতো চলে গেছে, ওই যে খাটলাতে শুয়ে আছে। দোনো ছেলে কাঁদতে কাঁদতে মার কাছে গেলেন না, বিছানাতে গুম করে পড়ে গেল। দোনো ছেলে কাঁদছে, কিন্তু বেরাদার চারজন ব্যক্তি ফাতেমাকে নিয়ে যাবে কবরস্থানে, কিন্তু বেরাদার ওই দিকে ইমাম হোসেন বলছে, দাদা গো একবার চলো, শেষের সময় একটু মায়ের চেহারা খানা দেখে নি। বাবা গো, দোনো বেটি জাইনাব উম্মে কুলসুম বলছেন, আল্লাহ গো একবার মায়ের চেহারা খানা দেখে নি। কোনো মায়ের যদি ইন্তিকাল হয় আর বেটিরা যদি দিল্লি বোম্বাইয়ে থাকে, মায়ের একবার চেহারা দেখার জন্য বাবা গো নিজের জানের পারোয়া করবে না, মার চেহারা দেখার জন্য বেটি চলে আসবে দৌড় দিয়ে, শুধু মার চেহারা দেখার জন্য। জাইনাব উম্মে কুলসুম চলে এসে, আব্বা গো আমার মা কোথায় আব্বা? একবার আমার মাকে দেখিয়ে দাও, একবার আমার মাকে দেখবো আব্বা। বলছে, বেটি রে তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমার মা তোমাদের বেটি বলে বুকে নিবে না। বাবা গো, দোনো বেটি কাঁদতে কাঁদতে চলে গেছে ঘরে। ইমাম হাসান হোসেন চলে আসলো, আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে তো দেখতে পাবো না। তবে আব্বা গো একটা কথা বলবো আব্বা, একবার খাটলা খানা নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন আব্বা। শেষের সময় একবার মায়ের চেহারা খানা দেখবো, আর দেখতে চাইবো না। দেখবেন বাবা গো, আমাদের সমাজে থাকে, যদি কোনো বেটির আসতে দেরি হয়, মাকে যদি কবরস্থান পর্যন্ত নিয়ে যায়, ওই বেটিকে যেতে হয় না, তবুও মনটা মানে না, মার চেহারা দেখার জন্য কবরস্থান পর্যন্ত ছুটে যায়। ইমাম হাসান হোসেন কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন, আর মাকে দেখতে পাবো না। একবার খাটলা খানা নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন, একবার মায়ের চেহারা খানা দেখে নিব, আব্বা গো আর দেখতে চাইব না। সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গোয়া বাজান, দাঁড়াও একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া। জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে খবরে তেরা কিয়া। দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি।
কবরেতে রাখিয়া তিনি মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া তিনি মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা পায়, শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া, তারা একেবারে মুকুটটা দেখি। দোনো ছেলে বলছে আব্বা বাঁধনটা খুলে দেন, বাঁধনটা খুলে দেওয়া হইল। বাবা দোনো ছেলে মার দিকে দেখছেন, মনে হচ্ছে মার উপরে পড়ে যাবে। সেরে খোদা আলী দোনো বেটাকে টেনে বুকে লাগিয়েছে, বেটা তোমার মাকে তোমরা খুশি মনে বিদায় দাও। উম্মে জাইনাব উম্মে কুলসুম ঘরের কোলাতে ডুগরে ডুগরে কান্দে, আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেল। বাবা গো ফাতেমাকে নিয়ে যাওয়া হইল, সমাজের যেইভাবে কাজ করতে হয় মাটি দেওয়া হইল, সবাই চলে গেছে। আর সেরে খোদা আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা লোক চলে গেল, বলছে শুনো গো ও গো আলী, তোমার বিবি হারিয়ে গেছে, তুমি কান্দিও না, এখন তো বিবি হারিয়েছো, যদি তুমি দেরি করো তোমার দোনো বেটাই ইমাম হাসান হোসেনও হারিয়ে যাবে। বলল কেন? বললে যখন আমি যাচ্ছিলাম আপনার দোনো বেটাকে দেখছি একটা গাছের তলাতে মা মা বলে কাঁদছে, আপনার দোনো বেটাকে দেখছি গাছের তলাতে মা মা বলে কাঁদছে। বাবা গো সেরে খোদা আলী দৌড় দিয়ে গেল, যেমনই যাচ্ছেন বাবা খোদার কসম দোনো ছেলে গাছের তলাতে গোড়াগড়ি দেয়। সেরে খোদা আলী দোনো বেটাকে বুকখানে ভরেছেন, ওরে বেটা তোমরা কাঁদছো কেন? আব্বা আব্বা গো আমার মাকে নিয়ে গেলেন, কোথায় রেখে আসলেন আব্বা? একটু তো আমার মাকে নিয়ে গেলেন আব্বা, কোথায় রেখে আসলেন? বেটা তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম বেটা, আর কখনো আসবে না। আব্বা গো আমাদেরকে নামিয়ে দেন আব্বা, আমরা মা ছাড়া থাকতে পারবো না, আমাদের নামিয়ে দেন আব্বা, আমরা মার কাছে যাব, মার সঙ্গে থাকবো আব্বা। দোনো বেটা বাবা মা বাপের কোল থেকে নেমে গেল, মায়ের কবরের দিকে দৌড়াতে লেগেছে। ইমাম হাসান হুসাইন, এই দাঁড়া কথা বলিয়েন না। বাবা গো দোনো ছেলেকে বুকখানে ভরেছেন। বাবা সেরে খোদা আলী বলছে বেটা রে তোমরা আর মা মা বলে কান্দিও না, হাজার হইল যারা মাকে হারিয়েছে বাবা তারা ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু হয়। চোখের সামনে যদি মা হারিয়ে যায় কোনো সন্তান সহ্য করতে পারে না। দোনো ছেলে কাঁদছে, কিন্তু সেরে খোদা আলী বলছে বেটা রে তোমরা মা মা বলে কান্দিও না। দোনো বেটি চলে আসলো, আব্বা আমার মাকে কোথায় রেখে আসলাম? ছোট ছোট বেটি, আব্বা গো আমরা মার কাছে যাব, আব্বা গো আমাদের মার কাছে নিয়ে চলেন। বলতে লাগলো বেটি রে তোমরা মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যে
আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না। ব্রাদার বন্ধুগণ, বাবাজি আমার, মা ফাতেমাতু জাহরা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। এবার ইমাম হাসান হোসাইন আস্তে আস্তে বড় হইল, বিয়ে হইল, উপযুক্ত হইল। তবে বেরাদার বন্ধুগণ বাবা, একটা কথা, আপনারা নাম শুনেছেন ইয়াজিদ, নাম শুনেছেন তো? ইয়াজিদের নাম শুনেছেন? এই যে যারা ঢোল তাবলা বাজায় তারা মন দিয়ে শুনেন। আচ্ছা বলুন তো, ইয়াজিদ ভালো ছিল না বদমাশ ছিল গো? জোরে বলুন। ইমাম হুসাইন ভালো ছিল না কেমন ছিল? আচ্ছা, ইমাম হুসাইন ইসলামের জন্য জানকে কুরবান করেছেন। আর যেদিন ইমাম হুসাইন শহীদ হয়েছিল সেদিন ইয়াজিদের সৈন্যরা ঢোল বাজিয়ে ইমাম হুসাইনের মাথাকে নিয়ে গিয়েছিল ইয়াজিদের রাজধানী। তো আচ্ছা বলুন, যে সেদিন ঢোল কারা বাজিয়েছিল? কে বাজিয়েছিল? আর কষ্ট কে করেছিল? ইসলামের জন্য যুদ্ধ কে করেছিলেন? ইমাম হুসাইন। তো ইমাম হুসাইনকে মানা দরকার না ইয়াজিদের জন্য ঢোল বাজা দরকার? নিজের বিচার নিজের কাছেই আছে। যদি আপনি ঢোল বাজান তাহলে ইয়াজিদকে মানলেন, আর যদি আপনি সেদিন 10ই মুহররমের দিনে সুন্দর করে কোরআন খানি করিয়ে তার জন্য ফাতেহা খানি করে দোয়া যদি করান তাহলে ইমাম হুসাইনের পালন করলেন। কোনটা ভালো ভাই? বেরাদার বন্ধুগণ, একটু ধ্যান দিন। আপনারা তো বহু শুনেছেন, মরণের কোনো গ্যারেন্টি নেই ভাই। এই যে আপনারা মাতাল হয়ে কদিন বাঁচবেন, শরীরের গরম কদিন থাকবে, আজকে আছে কাল নেই। এখান থেকে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারেন্টি আছে ভাই? আমি এখান থেকে জীবনী করে মালদা যেতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে? মরণের কোনো গ্যারেন্টি নেই। তবে আপনি যেই সময়তে মাতাল হয়ে থাকছেন সেই সময়তে যদি আপনার ইন্তিকাল হয়ে যায় তাহলে কি হতে পারে? বাবা গো, খবরদার, আপনারা কখনোই ঢোল বাজানো ইয়াজিদের কাজ করবেন না। যেই দিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছিল সেদিন ইয়াজিদের সৈন্যরা খুশি মানিয়েছিল যে আজকে ইমাম হুসাইন দুনিয়া থেকে সরে গেছে। শুনতে পাবেন ঘটনা আসছে, কারণ আমি আগে তাড়িয়ে নিয়ে যাচ্ছি ঘটনা। যেটুকু জীবনী বললাম যে পর্যন্ত, এই জীবনীটি 7 দিন বলতে লাগে, সেখানে আমি 2 ঘন্টাতে শেষ করছি। আপনি বলেন জীবনীটা কত আগাতে হচ্ছে? কারণ আপনাকে শোনাতে হবে 10ই মুহররমের ঘটনা, যেটা হচ্ছে কারবালার প্রান্তরের ঘটনা, তাই আগিয়ে যাচ্ছি। বাবা গো, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ইয়াজিদ, তবে ইয়াজিদ ভালো ছিল না, ইয়াজিদের বাবা কিন্তু ভালো ছিল। আমিরে মাবিয়া, উনি একজন সাহাবী রাসূল ছিলেন। আমিরে মাবিয়া যখন ইন্তিকাল করছেন তো ইয়াজিদকে বলে যাচ্ছেন, ও বেটা ইয়াজিদ শুনো, আমি ইন্তেকালের পরে এই গদিতে ইমাম হুসাইন, ইমাম হাসান বসবে, তবে ইমাম হাসানের পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। এই কথা বলে আমিরা মাবিয়া ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে ইয়াজিদ চিন্তা করলো যে আমি গদিতে বসবো আর ইমাম হাসানের কথা শুনবো না, কোনো মতে শুনবো না। বাবা গো, তবে মদিনার মানুষেরা ইমাম হাসানকে সবাই মানত, ইয়াজিদকে কেউ, জোরে বলুন, মানত না। তো একজনকে কেউ যদি ভালোবাসে আর কাউকে ভালো না বাসলে ওর তো দুশ্মনী হবে। ইয়াজিদ চিন্তা করলে ইমাম হাসানকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি তবে মদিনার মানুষেরা আমাকে মানবে। কি করব? ইমাম হাসানকে কি করে সরাতে হবে। এই যে বাবা গো, ইমাম হাসানকে কি করে সরিয়েছিল, কি করে বিষপান করিয়েছিল, মারাত্মক ঘটনা। বলতে গেলে আবার আধা ঘন্টা লাগবে বা 1 ঘন্টা লাগবে। আজকে বলবো না ভাই, কালকে অবশ্যই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু এ করিয়ে না ভাই, রাত্রি 1টা হইল, আর জীবনের নিয়ম হচ্ছে ভাই 2 ঘন্টা।